মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। সুন্দর রকমের চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে একাদশীর উপবাস। সকাল সকাল দেখতেই পাচ্ছেন স্নান হয়ে গেছে, আর পুজোও আমার সারা হয়ে গেছে। তা এখন এই মুহূর্তে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করতে আজকে ফলাহার, তো কী কী ফল খাবো সেগুলোই আপনাদেরকে দেখাবো। আর এই যে বন্ধুরা, আমার এই তেলের ছিটে পড়ে মাছ রান্না করতে গিয়ে কালকে তেলের ছিটে পড়ে দেখতেই পাচ্ছেন কীরকম দুটো ফোসকা পড়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের গাছের ডাঁটা আর এই যে ছোট ছোট আম, বন্ধুরা কারা খেতে ভালোবাসেন, আমার বর কুড়িয়ে এনেছে। একদম কচি কচি আমগুলো গাছ থেকে পড়ে গেছে, এগুলো দিয়ে টক ডাল হয়ে যাবে। এই আমগুলো কিন্তু খাওয়া বন্ধুরা শরীরের পক্ষে খুব ভালো। এই আমগুলো না একদম ছোট কচি আম, তো এগুলো খেলে না শরীরে রোদ লাগে না, ভীষণ মানে উপকারী এগুলো। আর তরমুজটা এত ভারী, অথচ এর মানে ইয়েটা বোটাটা কত শক্ত, এটাকে এখনো পর্যন্ত ধরে রেখেছে। তাই তরমুজটা দুপুরবেলায় খাবো। আর আছে শশা আছে, আর কলা আছে, দেশি কলা রয়েছে। দেশি কলাগুলো কালকে নিয়ে এসেছিলাম। গরমের দিন তো একদিনের মধ্যেই কলাগুলো, কালকে বেশ সবুজ ছিল, একদিনের মধ্যেই কলাগুলো পেকে গেছে। প্রচণ্ড গরম এখন। আর এখানে পনির আছে, আর এই যে মটর ভিজিয়ে রাখা আছে, মটর আর চানা, তো ওটা দিয়েই চানা পনির হবে আজকে। শসাগুলো এতগুলো খাবো না, এটা কালকের একটা শসা আছে, সেই শসাটা বার করে নিচ্ছি। আজকে এই শসাগুলো খাবো, এইগুলো আবার ধরে দেবো। যে এখন গরমের দিনে বন্ধুরা বেশি ফল কিনিনি, আর বেশি ফল খাবো না, কেননা গরমে একটু হালকা খাওয়াই ভালো। শীতের দিনে অনেক রকম ফল থাকে, গরমেও ফল থাকে, এখনও আম সেভাবে ওঠেনি। আর এই যে আমার বেশ আঠা লেগে গেল, এই যে আমার গাছের বেল, এটা আজকে পড়েছে, তো এই বেলটাকে শরবত বানাবো। সেদিন আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে শরবত বানিয়েছি। আজকে এই বেলটারও শরবত হবে, ওটাও খাবো। তো ব্যাস এইটুকুই খাওয়া দাওয়া। আর হ্যাঁ, এই যে এখানে সাবু ভেজানো আছে, এই যে সাবু ভেজানো আছে, এটাকেই এখন দুধ দিয়ে কলা দিয়ে আরও ফল আছে, খেজুর টেজুর আছে, সেগুলোকে দিয়ে মাখবো, মেখে এটাও এখন খাবো। দুপুরে এটা খাওয়া হলে বন্ধ করো, বন্ধ করো। এই প্যাকেটগুলোকে আমি যত্ন করে রেখে দিই, এগুলো আবার দোকানে দিলে রিটার্ন পয়সা দেয়, এটা কি জানিস? এই জন্য প্যাকেট আমি সব সময় যত্ন করে রাখি। তারপর জুতো রাখছো? হ্যাঁ, এটাতে কি আছে, জুতো তো আমার ওটা ব্যবহার করার জুতো নয়, নতুন জুতো। আর এখানে আছে রসগোল্লা আর অরেঞ্জ। এখানে মিষ্টির রস আছে অনেক কদিন থেকে পড়ে। তুমি তো আমাকে দেখাচ্ছ, আমি দেখে কি করবো? জল আছে এখনো?
ভিডিওতে কিন্তু ও উঠে গেছে। আমার ক্যামেরাম্যানের অবস্থা দেখুন, ওইখান থেকে ক্যামেরাম্যান ক্যামেরা করে, ওইটাই ক্যামেরাম্যানের ইয়ে কি বলে ওটাকে, স্পট ক্যামেরা করে। আমাকেও তুলছে। এখন সিজু মুড়ি খাবে, দুধ মুড়ি আর কলা। তো টিফিনটা ও এখন নিজেই রেডি করছে। দেখি, ওই তো দেখুন বন্ধুরা, আমার মেয়েকে বললাম, আমি একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, বললাম ওকে যে আমি পনিরটা চাপিয়েছি, হয়েছে তো। হ্যাঁ, কি হয়েছে? তো তুই একটু পনিরটা উল্টে দে। তা পনির উল্টেছে, দেখুন পনির উল্টানোর সিঁড়িখানা দেখুন একবার। ভগবান, কাকে নিয়ে আমি থাকি, ভাবা যায়? কোনো কাজের নয়। আমি এক হাতে করে উল্টাছিলাম। হ্যাঁ, এক হাতে করে তো উল্টাবি, খেতে দিয়েছি তো 1 ঘন্টা আগে, 9:30টায় খেতে দেওয়া হয়েছে, এখন বাজে 11:15। আমার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। বন্ধুরা, কালকে ভিডিওটা শুরু করেছিলাম একাদশীর দিন, কিন্তু কালকে আর শেষ করে উঠতে পারিনি, কেননা কালকে আমাদের এখানে একটা গন্ডগোল হয়েছিল। সন্ধ্যা থেকে মানে বিকাল থেকে ভীষণ দাঙ্গা বেঁধেছিল, সাম্প্রদায়িক দাঙ্গা। তো তার জন্য আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, ভীষণ ভয়ে ছিলাম। বাড়ির সামনে গোলাগুলি চলছিল, সমস্ত কিছু। তো আজকে সকালবেলাতে আবার দেখলাম যে কালকে ভুলেই গেছি যে আমি ব্লগ শুরু করেছি, তো সেই ব্লগ আজকে সকালে আবার শুরু করলাম। তো আজকে দেখুন স্নান পুজো সব হয়ে গেছে, আমার খাওয়াও হয়ে গেছে। কালকে একটা তরমুজ এনেছিলাম, সেই তরমুজটা কালকে আর রান্না করিনি, রান্না বলছি সরি, খাওয়া হয়নি। কালকে বেল খেয়েছিলাম, সাবু খেয়েছিলাম। তো এখন আমি সকালে এই তরমুজ টিফিন করলাম, তরমুজ আর শশা। আর আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছি। এই যে ভীষণ ফেভারিট এই মাছটা। এটা কি মাছ? কি মাছ এটা? শিঙি। হ্যাঁ, শিঙি, মাগুর মাগুর। মাগুর? এটা কি মাছ? তবে জানি না। পাবদা। ও পাবদা, পাবদা তো আমার কাছে ভালো লাগে। আবারই আর এখানে আছে কাটা মাছ, কাতলার পেটি আছে। তো আগের দিন তো দই কাতলা করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে এই পেটি মাছেরই টক করব, কেননা আমার বান্ধবী দীপা অনেকদিন থেকে আমার কাছে টক খেতে চাইছে। তো আমি আর ছোটো মাছ আনাই হচ্ছে না যে ওকে টক করে দেবো, তাই দিয়ে ভাবলাম যে একটু দীপাকে টক বানিয়ে দেবো এই মাছের। হ্যালো বন্ধুরা, তো দেখুন এখন আমি এসেছি আমার বান্ধবীর বাড়িতে। তো বান্ধবীর বাড়ি থেকে এখন ভিডিওটা শ্যুট করছি। বিকেলবেলায় খাওয়া দাওয়া করেছি রান্নাবান্না করে, আর এই বান্ধবীর বাড়ি এসে ছাদে ঘুরছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে। তো বিকেলটা খুব সুন্দর আর বান্ধবীর বাড়িটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো এটা দেখিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর এই যে এটা বান্ধবীর কিউট একটা ডগি অ্যাঞ্জেলা, আনু আনু। আর এটা ওদের 4 তলার ঘর।
অ্যাকচুয়ালি ওরা থাকে 3 তলাতে। অ্যাঞ্জেলা উঠে যাচ্ছে ওপরে টুকটুক টুকটুক করে। আগে ওইখানটায় দীপা রান্না করতো, ওই ঠাকুর পুজো করতো ফ্রেন্ড। আর এইটা ওদের পাড়াটা, খুবই সুন্দর। এখানে কত কলমি শাক হয়েছে, প্রচুর কলমি শাক হয়েছে। দোতলাটার অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে। আর এখান থেকে হাই রোডটা দেখা যায়, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ছাদটা একদম অপরিষ্কার। এই যে এটা দেবগ্রামের হাই রোড, সিটি সেন্টার। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। দেখা হবে আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের সঙ্গে টাটা, বাই বাই। এখন ঘরের ভেতরে যাই। তো বান্ধবীর বাড়ি এসেছি, ভিডিওই করে যাচ্ছি, একটু ওর সাথে গল্প করি, ঠিক আছে।